কৃষি বিন্দাস টিভি হইতে আজকের বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হলো সুপারি গাছ কাটতে গিয়ে 5 বছরের এক শিশু কন্যার প্রাণ যায়। ঘটনাটি সংঘটিত হয় বড়খোলার রংপুরে। প্রাণ যাওয়া শিশু কন্যার নাম মুসলিমা বেগম। বিবরণে জানা যায়, রংপুর প্রথম খণ্ডের নেনুয়া মিয়ার বাড়িতে তার জামাতা সুপারি গাছ কাটতে আসে। তখনই আচমকা সুপারি গাছ পড়ে 5 বছরের শিশু কন্যা গুরুতর আহত হয়। গুরুতর আহত হওয়া অবস্থায় শিশু কন্যাকে প্রথমে সোনাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় আশঙ্কাজনক দেখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছা মাত্র মৃত্যু হয় মুসলিমার। প্রাণ যাওয়া মুসলিমার পরিবার খুবই হতদরিদ্র। তাহার মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায়। মুসলিমার মৃত্যুতে এলাকাবাসী শোকাবুত অবস্থায় পড়েছেন। গত কয়েক মাস পূর্বে গরুর চুরিকাণ্ড খুবই দ্রুতগতিতে হচ্ছিল। মধ্যে কিছু কম হলেই বরাকবেলির বিভিন্ন জায়গায় এটি আড়ালভাবে শোনা যাচ্ছে। তাছাড়া হাইলাকান্দি, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার অনেক জায়গায় গরুর নিখোঁজ সংবাদ প্রায় শোনা যায়। এমন এই ঘটনা কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির বিহারা জিপির 6 নম্বর গ্রুপের 3টি করি গ্রামে সংঘটিত হয়। গরুর গৃহস্থী মালিক জামিল উদ্দিন জানান, 12ই জানুয়ারি বিকাল প্রায় 3টা হইতে উনার 2টি গরুর সন্ধান পাওয়া যাচ্ছে না, যা আপনারা এই সংবাদ মাধ্যমের ফটোতে দেখছেন। নিখোঁজ হওয়া এই 2 গরু তিনি অনেক খোঁজাখুঁজির পর কোনো সন্ধান পাননি। গরুর মালিক হতদরিদ্র। তিনি আকুল নিবেদন করেন, সংবাদ মাধ্যমের সহায়তায় নেন এবং জানান যদি কোনো সুহৃদয় এবং সজ্জন ব্যক্তি এই 2 গরুর সন্ধান পান তাহলে 6000166768 নম্বরে যোগাযোগ করবেন। উনার এই 2 গরু খুবই প্রিয় ছিল এবং খুবই যত্ন সহকারে তিনি পালন পোষণ করতেন। তো হঠাৎ এই 2 গরু নিখোঁজ হওয়ার পর তিনি অসহায় হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যমের সহায়তায় জানান যদি কোনো সুহৃদয় ব্যক্তি এই 2 গরুর সন্ধান পান তাহলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন। 5 গ্রাম থানার ইনচার্জ এবং ওই থানার স্টাফ সবাই মিলে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে 18 নম্বর 5 গ্রাম এলপি স্কুলের সবাই ছাত্রছাত্রীকে ভারতীয় সম্মানীয় জাতীয় পতাকা বিতরণ করেন এবং তৎসঙ্গে চকলেটও বিতরণ করেন। সাথে ছাত্রছাত্রী পুলিশ কর্মীগণকে খুবই অভ্যর্থনা জানিয়েছেন। সাথে শিক্ষক শিক্ষিকাও 5 গ্রাম থানার ইনচার্জ সহ স্টাফ সবাই মিলে ওই স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিজ হাতে পতাকা এবং চকলেট বিতরণ করেন। 5 গ্রাম পুলিশ বাহিনীর এই কর্মদৃশ্য সবারই মন জয় করে ফেলেছে। এই স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার ছাত্রছাত্রীগণ এবং শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক খুবই খুশি হয়েছেন এবং প্রশাসনকে অভ্যর্থনা জানিয়েছেন। স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও 32 বছরের এক যুবক 16 বছরী এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। তাও একবার নয়, সেই নাবালিকাকে দুবার নিয়ে পালিয়ে গিয়েছে এই লম্পট যুবক। বিবরণে জানা যায়, ধলাই থানা এলাকার কোনো এক গ্রামের 16 বছরী নাবালিকাকে ফুসলিয়ে পালিয়ে যায় 32 বছরের নাজিম উদ্দিন। 19 জানুয়ারি সেই জামিল উদ্দিন পালিয়েছিল 16 বছরী নাবালিকাকে নিয়ে। পরে এই ঘটনাটি পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বাহিনী ওই গ্রামে হানা দেয় এবং গোপন সন্ধান পেয়ে এক ঘর থেকে নাবালিকাকে উদ্ধার করে, কিন্তু লম্পট যুবক পালিয়ে যায়। পুলিশ সেই সময় লম্পট যুবককে আটক করতে পারেনি। পরে পুলিশ নাবালিকাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে সব রিপোর্ট জেনে সেই নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেয়। কিন্তু ইহাতেও লম্পট যুবক থামেনি। সে আবার 3 দিন পর সেই নাবালিকাকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু এই কাণ্ড তাহার কাল হয়ে দাঁড়ায়। প্রথমবারের মতো পুলিশ বাহিনীর হাত থেকে ছুটে পড়লেও দ্বিতীয়বার পুলিশ বাহিনীর হাত থেকে ছুটতে পারেনি। 16 বছরী নাবালিকার পরিবার আবারও পুলিশকে খবর দিলে ধলাই পুলিশ গোপন সূত্রে অভিযান চালায় এবং বাগাবাজার গ্রাম পঞ্চায়েত রাজঘাট ডুবি স্কুল সংলগ্ন এলাকা থেকে নাজিম উদ্দিন সমেত নাবালিকাকে আটক করা হয়। পুলিশ বাহিনী নাবালিকাকে আটক করার পর উজালা নারী নিকেতন হোমে পাঠান এবং নাজিম উদ্দিনের বিরুদ্ধে আইনীয় প্রকল্প শুরু করেন। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।